সরকার ১১ সিটি ও ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলেও দ্রুত স্থানীয় নির্বাচনের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। এবছর ৪,৬৫৩টি জায়গায় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। এই নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা জানতে এখন সংসদের সিদ্ধান্তের অপেক্ষা। এদিকে প্রশাসক না বসিয়ে দ্রুত জনপ্রতিনিধি দেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ৫ আগস্টের পর ১২ সিটি কর্পোরেশন, ৩৩০ পৌরসভা, ৪৯৭ উপজেলা পরিষদ ও ৬৪ জেলা পরিষদের জনপ্রতিনিধিদের সরিয়ে প্রশাসক দিয়ে স্থানীয় সরকার চালাচ্ছিল অন্তর্বর্তী সরকার। নির্বাচনের পর ঢাকার ২ সিটি সহ ১১ সিটিতে প্রশাসক বসায় বিএনপি সরকার। পরের ধাপে ৪২ জেলা পরিষদেও দলীয় ব্যক্তিদের করা হয়েছে প্রশাসক। ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে এবছর নির্বাচন হওয়ার কথা প্রায় ৩,৫০০টির। এছাড়া ভেঙে দেয়া ৩৩০ পৌরসভা, ৪৯৫ উপজেলা, ১২ সিটি কর্পোরেশন ও ৬১ জেলা পরিষদ এখনই নির্বাচনের উপযোগী। এরই মধ্যে এসব জায়গার হালনাগাদ তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন সচিবালয়। তারা বলছে, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে। আমরা ঈদের পর থেকেই পুরোদমে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, আইন বিধি প্রস্তুতি, সেগুলোর বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব। এই মুহূর্তে আমরা কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না, তবে আশা করি আমরা কঠিন বৈতরণী পার হয়ে যেহেতু আসতে পেরেছি, সবার সহযোগিতায় সামনের যতগুলো নির্বাচন হবে সবকটিতে আমরা ইনশাল্লাহ সফল হব। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এই নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা তা জানতে সংসদের চলতি অধিবেশনের দিকে তাকিয়ে আছে কমিশন। এখন বিষয়টি হচ্ছে, দলীয় প্রতীক থাকলে সহজ হবে না কঠিন হবে, এই বিষয়টি নির্বাচন কমিশন থাকলেও নির্বাচন কমিশনের দিক থেকে বলার কিছু নেই, না থাকলেও বলার কিছু নেই। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে অবাধ, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যত ধরনের প্রস্তুতি রয়েছে, যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটা নির্বাচন কমিশন নেবে। স্থানীয় সরকারের দলীয় প্রশাসক না বসিয়ে দ্রুত নির্বাচন চায় জামাত ও এনসিপি। একই মত সুজন সম্পাদকের। এখন প্রশাসক তো বসেই ফেলেছে, তো যত দ্রুত সম্ভব নির্বাচনটা অনুষ্ঠান করাটা জরুরি বলে আমি মনে করি। আইন অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক একাংশের স্থানীয় শাসনের ভার অর্পণ করা হইবে। অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরাই সিটি কর্পোরেশন পরিচালনা করবেন, পৌরসভা পরিচালনা করবেন, নির্বাচিত প্রতিনিধিরাই জেলা পরিষদ পরিচালনা করবেন। মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে এরই মধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।